এখনো ডিভোর্স হয়নি আমাদের। ডিভোর্স হলে অনেকটা প্রিপারেশন থাকে যে হ্যাঁ বাবা তো নিজের আলাদা জীবন করবেই। এই বিয়েটার তো প্রথমত কোনো বৈধতা নেই, আমার সাথে ডাইভোর্স হয়নি কি করে বিয়ে হতে পারে? ও কখনো ডিভোর্স চায়নি আমার কাছে। এই জন্য আরো প্রোটেস্ট করেছিলাম যে মেয়েটা আমার মেয়ের বয়সী। আজকের এটা দেখিয়ে বরং মানে ও একদম নিজের রূপটা কতটা আমি এখানেই থাকতাম, ফুটেজও আছে, সব কিছুই আছে যে ও আমাদের সঙ্গেই থাকতো। আমি আজকে না আলোরা, আমার বুটিক আছে একটা 19 লেক রোডে আলোরা, ওখানে বসে আমার বন্ধু বান্ধব, আমার যারা বড় দিদি আছেন ওনারা আমার গান শুনতে খুব ভালোবাসে, আমি একটা গানের রেকর্ড করছিলাম বসে বসে। হঠাৎ দেখলাম আমার কাছে একজন আমার এক বন্ধু ও একটা স্ক্রিনশট পাঠিয়েছে, দেখেই তো আঁতকে উঠেছি। তারপর ওটা ঢোকার পরে মানে ইনবক্স ভরে গেছে ওই ছবিতে, স্ক্রিনশটে সবাই লিখছে অনিন্দিয়া দিয়ে আমরা তোমায় ভালোবাসি, তোমার পাশে আছি, তোমার পাশে আছি, হ্যান ত্যান এরকম লেখা ভর্তি। দেখার পরেই আমার ফার্স্ট আমার নিজের মেয়ের মুখটা মনে হয়েছে, ওর সাথে কথা বলেছি। ও তো দেখার পরে আর কথা বলতে পারছে না ন্যাচারালি, নিজের বাবাকে যদি এরকম রূপে দেখে। এখনও ডিভোর্স হয়নি আমাদের। ডিভোর্স হলে অনেকটা প্রিপারেশন থাকে যে হ্যাঁ বাবা তো নিজের আলাদা জীবন করবেই। আমার সাথে 4-5 মাস আগে দেখা হয়েছে। কারণ এইগুলো মানে ওই মেয়েটা যে ধরনের ছবি দিত, মানে সেটা হঠাৎ একটা বিবাহিত একজন স্ত্রী আর তার সন্তান দেখলে কি এফেক্ট হতে পারে, মানসিক যন্ত্রণার তো কোনো এফেক্ট বাইরে থেকে বোঝা যায় না। সেগুলো মানে যারা ফেস করে তারাই জানে আর কি। বাইরের হাসি মুখ দেখে তো ওই যেমন কিছু বোঝা যায় না, মানসিক যন্ত্রণার লেভেল যে কী ছিল সেটা আমরাই জানি, আমরাই ফেস করেছি। আজকের এটা দেখিয়ে বরং মানে ও একদম নিজের রূপটা কতটা নগ্ন রূপ সেটা প্রকাশ করে দিয়েছে। আর এই আমার প্রথমে একটু শুনে খুব মানে অবাক লাগছিল, তারপরে খুব হাসিও পেয়েছে যে এই বিয়েটার তো প্রথমত কোনো বৈধতা নেই, আমার সাথে ডাইভোর্স হয়নি কি করে বিয়ে হতে পারে? আমার 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে আমাদের। আমার মেয়ের বয়স 19 বছর। ও কখনো ডিভোর্স চায়নি আমার কাছে। দ্বিতীয়বার বিয়েটা ওই সিঁদুর পরানো বিয়ে টাইপের, ওই রেজিস্ট্রি ছাড়া তো কোনো ভ্যালিড নয়। আর হিন্দু মতেও যতক্ষণ না একজনের সাথে ডিভোর্স হচ্ছে এই বিয়ের কোনো ভ্যালু নেই। এটা নিয়ে আমি মানে এই জন্য আরও প্রোটেস্ট করেছিলাম যে মেয়েটা আমার মেয়ের বয়সী, আমার মেয়ের থেকে 2 বছরের বড় আর কি। সেটা সবচেয়ে লজ্জার। প্রথম তো মিথ্যেই বলছিল, তারপরে ছবি টবি সব নানা রকম দেখে আমি যখন ধরতাম যে এগুলো তো আর মিথ্যে হতে পারে না, বলতো যে তখন ব্ল্যাকমেলিং করছি। আচ্ছা, তোমরা কি একসাথেই থাকতাম, এখানেই থাকতাম। আমি তো ওটা বারবার বললাম এর আগেও যে আরমানা কমপ্লেক্স এমনই সিসিটিভি ফুটেজ আর সমস্ত এন্ট্রি হয়, তোমরা তো দেখলেই 2বার এন্ট্রি হয়, মানে ওখানেই তো তোমার ফুটেজও আছে, সব কিছুই আছে যে ও আমাদের সঙ্গেই থাকতো।